যেই জায়গায় আসার পরে নেতার নেতাগিরি শেষ হয়ে যায়, যেই জায়গায় আসার পরে মেম্বারের মেম্বারি শেষ হয়ে যায়, যেই জায়গায় আসার পরে চেয়ারম্যানের চেয়ারম্যানই শেষ হয়ে যায়, যেই জায়গায় আসার পরে এই পৃথিবীর অস্তিত্বটাই কেমন যেন বিলীন হয়ে যায়। আর এই জায়গায় আসার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আজকে দেখেন সাদা কাপড় পরে শুয়ে রয়েছে, যেই সম্পদ, যেই সন্তান, সব কিছু তার এক জায়গায় পড়ে আছে। আজকে দুনিয়ার মানুষ তাকে জোর করে নিয়ে যাবে, তার বলার এই অধিকার নাই আমাকে নিও না, আমাকে আমার খাটের থেকে নামায়ও না, আমাকে আমার খাটের থেকে সরায়ও না, আমাকে আমার সন্তান থেকে আলাদা করো না, আমাকে আমার স্ত্রীর থেকে আলাদা করো না, আমাকে আমার পরিবার থেকে আলাদা করো না, আমাকে আমার এলাকার বাসীর থেকে আলাদা করো না। সেই কথাটি হয়তো চিৎকার করে বলছে, আমি শুনতে পাচ্ছি না, আপনি শুনতে পাচ্ছেন না। সে বুঝতেছে তাকে শেষ বিদায় দিচ্ছে, সে এখনো বুঝতেছে সে খাটিয়ায় শুয়ে আছে, এখন তার বিশ্বাস এখনো হচ্ছে না সে মারা গেছে। সে এখনো মনে করছে যে আমি স্বপ্নের ভিতরে দেখছি, একটু পরে আমার ঘুম ভাঙলে দেখব আমি আমার ঘরের ভিতরে বসে আছি। তাকে যখন একটু পরে কবরে রাখা হবে, এই কবরে যখন তাকে রাখার পরে একটু পরে যখন কবর থেকে তার সন্তান, তার আত্মীয় স্বজনরা লাফ দিয়ে উঠে যাবে, তখনও সে মনে করবে আমি স্বপ্ন দেখছি। কারণ মাঝে মাঝে এমন এক স্বপ্ন আসে, ওই স্বপ্নের মধ্যে মনে হয় আমি মরে গেছি। হুট করে ঘুম ভাঙার পরে মনে হয় যে না, আমি মরি নাই, আমি জীবিত আছি, আমি বেঁচে আছি। তিনি এখনো লাশের খাটিয়ায় সাদা কাপড় পরে শোয়া। সে দেখছে এলাকার সবাই তার জানা যায়, কিন্তু সে মনে করছে না, আমি বেঁচে আছি, ঘুম ভাঙবে তো দেখবো আমি দুনিয়ার সামনে। আজকে তাকে কবরে রেখে যখন কবর থেকে উঠা হবে, তখনও সে মনে করবে আমি জীবিত আছি। একটু পর আমার ঘুম ভাঙবে, দেখবো আমি দুনিয়াতে আছি। একটু পর ওই কবরের ভিতরে বাঁশ কাটা হয়েছে, বাঁশগুলো ওখানে রেডি, ওখানে হোগলার পাতা রাখা হয়েছে, হোগলা রাখা হয়েছে। একটু পরে বাঁশগুলো লাগানো শুরু করবে। পৃথিবীর আলোটা কেমন যেন আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হবে, পৃথিবীর আলোটা অন্ধকার হবে। সে দেখছে যে তার কবরটা কেমন যেন, পৃথিবীর আলোটা কেমন যেন বিদায় নিচ্ছে, কবরটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তখনও সে মনে করবে না, আমি জীবিত আছি। একটু পর ঘুম ভাঙবে, দেখবো আমি দুনিয়াতে বেঁচে আছি। এরপরে ওই বাঁশের কুঞ্চি ফাঁকা দিয়ে একটু একটু করে আলো কবরে যাবে। দুনিয়ার মানুষ এতই নিষ্ঠুর, ওই আলোটুকু তার কবরে না যেতে যেন পারে, এজন্য উপরে কেউ কলা পাতা দিবে, না হয় কেউ হোগলা দিবে। কবরটা তখনও একটু একটু দুনিয়ার বাতাস পায়। তার কিছুক্ষণ পরেই কিছু মানুষ হাতের ভিতরে মাটি নিবে, তার সন্তান, তার আত্মীয়, তার রক্ত হাতের ভিতরে মাটি নিবে, এমন এক জায়গায় মাটি চাপা দেওয়ার জন্য এই পৃথিবী শেষ হয়ে গেল, তাকে আর কোনোদিন সেখানে পাওয়া যাবে না। অথচ সেই সন্তান, সেই পরিবারের জন্য সে কতটুকু করেছে, সেই এলাকার মানুষের জন্য কতটুকু করেছে। আজকে সবাই তাকে এমন জায়গায় যেতে বাধ্য